আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নতুন একটা খাবার নিয়ে। তো দেখি এই খাবারটা হচ্ছে মাত্র 400 টাকায় একদম মনের মতো খাবার। দুইটা চিকেন ফ্রাই, দুইটা চিকেন উইংস, দুইটা চিকেন স্যান্ডউইচ, বা চিকেন স্যান্ডউইচ না নিলে দুইটা চিকেন বার্গার, আর হচ্ছে কিছু চিকেন পপকর্ন, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখি আমাদের কি কি দিছে আর কি কি আমরা আনছি। আমি কিন্তু মূলত আনছি যে চিকেন স্যান্ডউইচটা। তো আসলে একটু খেয়ে দেখি ওনাদের খাবারের কি অবস্থা, কেমন এই দুইটা বক্সে টোটাল কি কি আছে, আমি যা দিয়েছি তা হয়েছে কিনা, বা ওরা যা অফার করছে তা সবকিছু আছে কিনা। এগুলো হচ্ছে মাত্র 400 টাকা। তো খুলে দেখি। তো হচ্ছে একটা ম্যায়োনিজ দিছে, হচ্ছে ম্যায়োনিজটা। এগুলো হচ্ছে চিকেন উইংস, এই দুইটা চিকেন উইংস, একটা চিকেন ফ্রাই, এই হচ্ছে এই যে ঠিক আরেকটা চিকেন ফ্রাই। তো এই হচ্ছে চিকেন পপকর্ন গুলা। আমি প্রথমে একটু পপকর্নটা খেয়ে দেখি। আবার টেস্ট কিন্তু মজা। এখানে ওরা ভিতরে ইউজ করছে চিকেনের যে ব্রেস্ট পিস আছে, ব্রেস্ট পিস থেকে কোনো একটা স্লাইস করে করে এটাকে উপরে যে ক্রেভিংসটাতে একসাথে মিশিয়ে তারপর এটা ফ্রাই করছে। কিন্তু সম্পূর্ণ ব্রেস্ট পিসটা হতাশ হওয়ার কিচ্ছু নাই। ভিতরে কিন্তু ব্রেস্টের যে পিসটা ওইটা আছে। যে আরেকটা একটু খুলে দেখাই। আচ্ছা, এই যে চিকেন পপকর্নের ভিতরে যে ব্রেস্ট পিসগুলো, ঠিক এই ব্রেস্ট পিসগুলো আছে। একটা পপকর্ন খেয়ে দেখি, চিকেন যে পপকর্নটা আছে। ভিতরে একদম মাংসের যে সলিড পিসটা আছে এই সলিড পিসটাই দিছে। এখানে কোনো অন্য কিছু তারা ইউজ করে না। উপরে একটা লেয়ার আছে কিন্তু ভিতরে একদম মানে সলিড মাংসটা। তো এখন আমি একটু উইংস খেয়ে দেখি আসলে। আরেকটা বক্স এটাতে কি আছে সেটা একটু খুলে দেখাই। এই যে এখানে হচ্ছে এই যে স্যান্ডউইচ, দুটি স্যান্ডউইচ আছে। বার্গারের বদলে আমরা স্যান্ডউইচ আনছি। আর এখানে কিন্তু সাধারণত দুইটা বার্গারের বদলে দুইটা স্যান্ডউইচ তারা দেয়, কিন্তু আমাদেরকে এখানে চারটা দেওয়া হয়েছে। স্যান্ডউইচ চয়েস করছি তো আমাদেরকে স্যান্ডউইচ দেওয়া হয়েছে। এখানে একটু সস আছে, হ্যাঁ এই তো সস আছে। সসের সাথে বাট একটু উইংসটা খেয়ে দেখি। আসলে আমরা সচরাচর যেমন উইংস খাই, ওই হয়তো উইংসের পুরো অংশটা না। উইংসের যে মুরগির যে উইংসের উপরের অংশটা, সেই শুধু উপরের অংশটা ব্যবহার করছে। উইংসের যে দুইটা কোয়ান্টিটি, উইংসের কিন্তু একদম সলিড মাংস, ওদের বাজে কিছু নাই। আর এখন একটু চিকেন ফ্রাই একটা পিস খেয়ে দেখি চিকেন ফ্রাইটা আসলে কিরকম হয়েছে। তো চিকেন ফ্রাইয়ের যে অংশটা দেখি, হ্যাঁ এটা হচ্ছে যে বুকের যে ব্রেস্ট পিস আছে না, অনেকে আছে চিকেন ফ্রাইয়ের ভিতরে লেগ পিস পছন্দ করে, তারা কিন্তু বলে দিবেন যে আমার লেগ পিস বা আমার এই যে চিকেন ফ্রাইয়ের ব্রেস্ট পিস, এটা সম্পূর্ণ বলে দিবেন যে কোনটা পছন্দ। আমরা একটা লেগের পিস আনছি আর একটা যে ব্রেস্টের পিস আনছি, একদম কিন্তু সলিড মাংসটা। এখানে কোনো কোনো হাবি জাবি ভুড়ি ঝুড়ি কোনো ভেজাল নাই। আমি একটু সম্পূর্ণ খেয়ে ওর সাথে দেখতেছি। আর এই মজার যে খাবারটা, এই খাবারটা আপনারা পাবেন চাঁদপুরের যে খানাস ধাবা। এই খানাস ধাবাতে সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। ওনাদের কিন্তু আরো অফার আছে। ওনাদের মেনু কার্ড দেখলে ওনাদের একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি যে অফারগুলা, এগুলা সব ওনাদের আছে। খানাস ধাবার যে ঠিকানাটা সেটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। উপরের যে গ্রেভিটা আছে, গ্রেভিটা কিন্তু হালকা একটু ঝাল অন্যান্য চিকেন ফ্রাই থেকে, কিন্তু একদম যে খাওয়া যাবে না অতিরিক্ত ঝাল তেমন কিছু না, কিন্তু অন্যান্য চিকেন ফ্রাই থেকে আমার কাছে একটু ঝাল লাগছে। তো আমি এখন ওনাদের তো এখন আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই গুলো খেয়ে দেখি। ফ্রেঞ্চ ফ্রাই যে নর্মাল আলুগুলা অন্যান্য রেস্টুরেন্ট আমি ইউজুয়ালি খাইছি যে একটু চিকন হয়, কিন্তু ওনাদের যে আলুটা রে কিন্তু একটু মোটা। আর এখানে ওরা কয়টা ফ্রেঞ্চ ফ্রাই আলু দেয়, দুই চার পাঁচ প্রায় ছয় সাতটার মতো আলু দেয়, কিন্তু আলুগুলার কিন্তু একদম একটা অনেক বড় বড় আর মোটা মোটা ফ্রেঞ্চ ফ্রাই যে আলুগুলো আমি খেয়ে দেখে গেলে একদম কিন্তু
এখন আমি বলবো এদিকের যে ইয়াটা আছে, স্যান্ডউইচটা আছে, স্যান্ডউইচটা নিয়ে। তো স্যান্ডউইচের একটা পার্ট খেয়ে দেখি। স্যান্ডউইচটা ওই আলু স্যান্ডউইচটার ভিতরে যেমন ইউজ করছে এখানে মাংসের কিমা, গাজর, মেয়োনিজ সহ আরো হ্যাঁ কিছু মশলা প্লাস চিলি ইউজ করছে। আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে ওদের স্যান্ডউইচটা, কিন্তু অনেস্টলি স্পিকিং স্যান্ডউইচটা সবচেয়ে মজা লাগছে। তারপরে বেশি ভালো লাগছে হচ্ছে ওদের চিকেন ফ্রাইটা। আর যে ইয়াটা আছে এটা কিন্তু একদম নর্মাল, ফ্রেঞ্চ ফ্রাইটা এটা কিন্তু একদম নর্মাল লাগছে। একদম সাধারণ জায়গা যেরকম হয় ফ্রেঞ্চ ফ্রাইটা এরকম। আর দেখেন একদম চারিদিকের ওয়েদারটা কিরকম, একদম সুন্দর মনোরম একটা পরিবেশে আসছি। নেক্সট আমি আরেকদিন ওদের বার্গারটা খেয়ে এবং অন্যান্য আইটেমগুলো খেয়ে দেখাবো। খাবারগুলো বলে সবচেয়ে আমার কাছে সবচেয়ে বেস্ট মজা লাগছে হচ্ছে এই ওদের যে স্যান্ডউইচটা, এই স্যান্ডউইচটা। আর সেকেন্ড ভালো লাগছে হচ্ছে ওদের পপকর্ন, চিকেন পপকর্নটা প্লাস চিকেন ফ্রাইটা। আর থার্ড হচ্ছে যে চিকেন ইয়াটা কি বলে এটাকে, উইংসটা। কিন্তু উইংসটা কিন্তু আরেকটা পোর্শন সহ একটা জয়েন্ট সহ থাকতো, ওইটা আরো মজা লাগতো। এটা হচ্ছে ওদের চিকেন উইংস, এই যে চিকেন উইংসের একটা একটা পিস এখানে মোট দুইটা দেওয়া হয়েছে। এবং এট লাস্ট হচ্ছে নর্মাল একদম ইয়েটা ফ্রেঞ্চ ফ্রাইটা, কিন্তু আলুর যে অংশটা একটু মোটা মোটা অন্যান্য ফ্রেঞ্চ ফ্রাই, সাধারণ ফ্রেঞ্চ ফ্রাই থেকে। তো এই ছিল চাঁদপুরে আসার অভিজ্ঞতা। চাঁদপুরে আসতে আপনারা কোথায় মানে একদম মনের মতো খাবার, বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি পাবেন, এগুলো সবগুলো আমার চ্যানেলে আমি ডে বাই ডে দিয়ে দিব। এই হচ্ছে আজকে চাঁদপুরে খানাজ দাবার যে রেস্টুরেন্টটা এটা। আর এটা ঠিকানা কিন্তু আমি অবশ্যই গুগল ম্যাপটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং ওটা হচ্ছে আমাদের বর্তমান যে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আছে ওনার ঠিক বাসার উপরে, বাসভবনের উপরে দোতলার দিকে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।